বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে এই দলটি কখনো কোনোদিন বিশ্বাস করেনি। বাংলাদেশের সূচনার লগ্নে এই জামায়াত ইসলামী দলটি বাংলাদেশের বিরোধিতা করেছিল, পাকিস্তান হানাদার বাহিনীদের সহযোগিতা করেছিল, যুদ্ধ অপরাধ করেছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, পাকিস্তানি দূষরদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের নিরীহ মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিমুলার চালিয়েছিল। এবং এই দলটি যে পাকিস্তানের দোসর হয়ে কাজ করছিল, তৎকালীন বাংলা বাণী পত্রিকা, ইত্তেফাক পত্রিকা, বাংলাদেশ অবজারভার সকল পত্রিকায় সে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছিল। এই জামায়াত ইসলামী এই সংগঠনটি, এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনোদিনই তাদের বিশ্বাস করেনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারের প্রহসন হয়েছে, এতে করে জামাতের বরং লাভই হয়েছে। আমি জানি না জামাতের যে সিনিয়র নেতৃবৃন্দদের ফাঁসি কার্যকর করা হয়েছে এরা কতটুকু দায়ী অথবা নির্দোষ, কিন্তু যদি একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচার সম্পন্ন করা যেত, তাহলে জামায়াত ইসলামীর আসল চরিত্র বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারত। যখন বাংলাদেশের সাধারণ শ্রমিক, কৃষক, ছাত্র জনতা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে উজ্জীবিত হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তখন এই জামায়াত ইসলামীর নামধারী একটি সংগঠন হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে মুক্তিবাহিনী, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা কোথায় থাকতো, তারা কোথায় কি করত, এই সংবাদগুলো দিত। জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই যে এই দলটি আজ পর্যন্ত তাদের মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় তাদের ভূমিকার জন্য তারা ক্ষমা পর্যন্ত চায়নি। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। ইভেন তারা বাংলাদেশের যে জাতীয় যে দিবসগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবস, আপনারা কোনোদিনই দেখবেন না এই দলটি এই বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো সভা সমাবেশ, মিছিল, মিটিং অথবা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোনো দোয়া মিলাদ মাহফিল তারা কখনো করেনি। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় তো এখনো বিশ্বাস করে কিনা আমার সন্দেহ রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই দলটিকে রাজনীতিতে সুযোগ দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের সাধারণ মানুষ এই জামায়াত ইসলামী নামক রাজনৈতিক দলটিকে কখনো কোনোদিন সমর্থন করেনি, ভালোবাসেনি। এই ৭৫ পরবর্তী সময়ে যখন শেখ মুজিব পাকশাল কায়েম করলেন, তখন সকল দলের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় উনি আসীন হন, তখন তিনি জামায়াত ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এই জামায়াত ইসলামীকে বিএনপির সাথে জামায়াত ইসলামীর জোট ছিল, এই জামায়াত ইসলামীর আওয়ামী লীগের সাথে জোট ছিল, এই জামায়াত ইসলামী এরশাদের সাথে জোট ছিল। এরা সকল রাজনৈতিক দলের সাথে এদের প্রয়োজনে এদের জোট ছিল। এদের কোনো রাজনৈতিক ধর্ম নেই, এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। এরা মূলত ইসলামকে বিক্রি করে তারা তাদের রাজনীতি করে। আমার ইসলাম, আপনার ইসলাম, এই ইসলামকে আপনার ধর্ম করতে হবে কেন? আপনার যদি আদর্শ থাকে, আপনি অন্য একটি দল নিয়ে আসেন, আপনি আপনার আইডিওলজি নিয়ে আসেন। ইসলাম তো এটা আমার ইসলাম, এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের ইসলাম, এটা তো সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি যে উম্মত হযরত মুহাম্মদ ইসলামে তাদের ইসলাম। এই ইসলামকে নিয়ে, এই ধর্মকে পুঁজি করে কিছুদিন আগে আমি দেখলাম যে তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির 200 টাকা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তো এই বিষয়গুলো যে সমাজে অস্থিরতা, যে সমাজে যে আমাদের সাধারণ মানুষ, মুসলিম প্রিয় মানুষদেরকে আবেগকে পুঁজি করে এরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। জামায়াত ইসলামীর আসলে কোনো রাজনৈতিক চরিত্র নেই, রাজনৈতিক এজেন্ডা নেই, রাজনৈতিক কর্মসূচি নেই, রাজনৈতিক গোল নেই। এরা 1986 সালে এরশাদ এবং হাসিনার সাথে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে 10টি আসন নিয়ে তারা সংসদে গিয়েছিল, যে নির্বাচন বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল না, প্রত্যাখ্যান করেছিল। 1991 সালে বিএনপির সাথে একটি গোপন আঁতাত হয়েছিল, নির্বাচনী আঁতাত হয়েছিল, যার কারণে বিএনপি কিছু আসন ছেড়ে দিয়েছিল জামাতকে, যেখানে জামাত 18টি আসন পায়। 96-এ আবার আওয়ামী লীগের সাথে তারা জোট করে বিএনপি সরকারকে
কিভাবে ক্ষমতা থেকে নামানো যায় এই ধরনের ফন্দি ফিকির করে এবং সারা দেশে অস্থিরতা তৈরি করে। এই আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 173 দিন বিএনপি সরকারের বিরুদ্ধে হরতাল দিয়েছিল। সে বিষয়টা বিএনপি সহ বাংলাদেশের মানুষ বলেনি। 2001 সালে আবার তারা বিএনপির সাথে জোট করে এবং 17টা আসন বিএনপি ছাড় দেয়, সেজন্য জামাত 17টা আসন এবং 2টা মন্ত্রণালয় পায়। এই 2001 সালে জামাত বিএনপির সাথে আসার কারণে বিএনপির সব বড় ক্ষতি হয়েছিল, কোনো লাভ হয়নি। বিএনপিকে রাজাকার, আলবদর এই ধরনের গ্লানি শুনতে হয়েছিল, যেখানে বিএনপির সরকারের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি নিজে একজন স্বাধীনতার ঘোষক, যিনি নিজে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি নিজে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, যিনি নিজে জেড ফোর্সের প্রধান সমন্বয়ক ছিলেন, সেই ব্যক্তির ঘোড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই জামায়াত ইসলামীর জন্য হচ্ছে এই ধরনের গ্লানি স্লোগান শুনতে হচ্ছে যে বিএনপি জামাত একটা রাজাকার, একটা স্লোগানে পরিণত হয়েছিল, একটা গালিতে পরিণত হয়েছিল এই জামাতের কারণে। সুতরাং এখানে বিএনপি কোনো লাভ হয়নি, বরঞ্চ জামাত তারা নিজেরা একটু বড় হওয়ার চেষ্টা করেছিল। যদিও তাদের যে অস্থিরতা, যে তার ইসলামী ছাত্র শিবির নামে একটি যে ছাত্র সংগঠন, তারা রক কাটা থেকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ আমরা তখন পত্রপত্রিকা এগুলা পেতাম। গত 16 বছরে বিএনপি রাজনৈতিকভাবে যে হয়রানির শিকার হয়েছে, বিএনপির 1 লক্ষ নেতাকর্মী 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের নামে। বিএনপির প্রায় 60 লক্ষ নেতাকর্মীরা আসামি। শুধু তাই নয়, ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী বিএনপির গত 16 বছরে 2134 জন নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী বিএনপির 665 জন ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের বিএনপির নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। জামাতের কতজন গুম হয়েছে? জামাতের কতজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে? হ্যাঁ, আমি স্বীকার করছি যে জামাতের কয়েকজন সিনিয়র নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। সো বিএনপি জামাতের সাথে রাজনীতিতে জামাত এখন যে মনোভাব দেখাচ্ছে, যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এগিয়ে আসছে, সেটা মোটেও সমীচীন নয়। কারণ জামাত বাংলাদেশের রাজনীতিতে একটি আগাছা মাত্র। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সমতুল্য হতে জামাতের আরো 100 বছর লাগবে। বাংলাদেশের মানুষ কি কোনোদিন চিন্তা করতে পারে যে জামাতের যে বর্তমান আমির রয়েছেন জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী? আমি চিন্তা করতে পারি না, এটা ভাবতেই কেমন একটা অড লাগে। সুতরাং বাংলাদেশের মানুষ জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোভাবে দেখে নেয়। জামাত বরঞ্চ বিএনপির সাথে একাকার হয়ে জোট বেঁধে কিছু আসন তারা পেয়েছিল, এখন এককভাবে তারা ইলেকশন করতে দেওয়া হোক, দেখি জামাত আপনাদের কত শক্তি আছে। জামাতের আমির বলতেছেন যে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পারবেন না, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিবেন। আপনাকে এই ম্যান্ডেট কে দিয়েছে? আপনাকে এই ম্যান্ডেট কি বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে যে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন, আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পারবেন না? আজকে ইসলামী ব্যাংকগুলো জামাত দখলে নিয়ে নিয়েছে। জামাতের চাঁদাবাজি, ডোনেশনের নামে, বাইতুল মালের নামে যে চাঁদাবাজি সারা বাংলাদেশে সংগঠিত হচ্ছে, এগুলা তো মিডিয়াতে আসছে না, এগুলা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। জামাতের নামে দর্শনের অভিযোগ হচ্ছে, জামাতের নামে পরকীয়ার অভিযোগ হচ্ছে। সো এই ফ্যাসিস্ট, উগ্রবাদী, ফান্ডামেন্টালিস্ট দল বাংলাদেশের মানুষ কোনোদিন সহ্য করবে না। জামাত এখন সুযোগ হয়েছে ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী এসব রাজনৈতিক দলকে আমাদেরকে পরিহার করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে।